नमस्कार আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আলোচনা করে নেব অবশ্যই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে এবং রাশি ওয়াইজ যেহেতু আলোচনা, এখন আমরা আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জন্য 2024 ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। নতুনদের জন্য অবশ্যই বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে আপনারা সেই ভিডিওটা সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পাশাপাশি 2024 সাল বার্ষিক রাশিফল কেমন যেতে চলে 2024 রাশি ওয়াইজ আলাদা করে কিন্তু এই চ্যানেলেরই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই সেটাও দেখে নেবেন। মাসিক রাশিফল বার্ষিক রাশিফল একসঙ্গে যদি আপনারা ট্যালি করেন দেখবেন প্রেডিকশনটা অনেকটা অ্যাকিউরেসির দিকে চলে যাবে, ফলে এটাও একটু দেখে নেবেন। আসুন শুরু করা যাক। সর্বপ্রথমে বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি। শুরু করব অনুষ্ঠান। সেক্ষেত্রে বলবো মাসিক রাশিফল 2024 ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জন্য অবশ্যই কিন্তু ভালো যেতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভালো যেতে চলেছে। অনেক সমস্যার সমাধান এদিক সেদিক, সাড়ে সাতি, এই গ্রহ সেই গ্রহ, এটা চলছে ওটা চলছে, সব কিছুর পরেও বলছি যারা প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস মেনে চলেন তাদের জীবনে কিন্তু কুম্ভ রাশি হওয়া সত্ত্বেও কোনো বড় সমস্যা হচ্ছে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাদের লাইফে কুম্ভ রাশির মানুষজন সমস্যায় ভোগ করছেন অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। ভালো ফলাফল ব্যবস্থা কীভাবে করতে হয় তার ব্যবস্থা আমরা করে দেবো অবশ্যই। কিন্তু পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবেন, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশান থেকে সমস্ত বিষয়টা পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে ডেসক্রিপশান নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুরু করব বিষয়টা নিয়ে বলা। এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির মানুষজনের জন্য অবশ্যই ভালো যেতে চলেছে এবং সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি শনি গ্রহ আপনাদের সারা মাস জুড়ে রাশিতেই থাকতে চলেছেন এবং যতই লাইফে সমস্যা চ্যালেঞ্জ যাই আসুক না কেন আপনাদের কিন্তু এই ক্ষেত্রে খুব একটা বড় সমস্যায় পড়তে হবে না। তার পাশাপাশি জীবনের যেটা ভালো জিনিস, শনি গ্রহ রাশিতে থাকতে পারে মানুষ খুব ডিসিপ্লিন লাইফ লিড করে, ফলে ডিসিপ্লিন মানুষের ক্ষতি কী করে হবে, তাই না? ফলে সেই রকম একটা পজিটিভ দিক রয়েছে এবং এই যে ডিসিপ্লিন লাইফ লিড করা এটা আগামী দিনে আপনার কিন্তু ভালো ফলাফল অবশ্যই দেবে। বিশেষ করে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন এই ডিসিপ্লিনের জন্যই আপনারা ডেডলাইনের আগেই সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন এবং তার মাধ্যমে আপনাদের প্রচণ্ড সুনাম অর্জনও হবে, ফলে এই পজিটিভিটিটাও রয়েছে এবং আপনাদের এই যে ব্যক্তিগত লাইফ আর পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যেও কোথাও না কোথাও একটা ভারসাম্য আনতে সহযোগিতা করবে। মাসের শুরুতে অর্থাৎ 1 থেকে 14 তারিখ 15 পর্যন্ত সময় কিন্তু দ্বাদশে সূর্যের উপস্থিতির কারণে খরচা কিছু বেশি হতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই সময় কিন্তু বেশ কিছু জায়গায় একটু ভ্রমণের কারণে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। অবশ্যই বিষয়টা যদি আপনারা খেয়াল রাখেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পড়াশোনার কথা যদি বলি তাহলে পরে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য মাস সত্যিই খুব ভালো। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ বেশি ভালো যাবে এবং আপনারা এই সময় ভালো কিছু করবার সুযোগ কিন্তু পাবেন। আপনাদের নিজেদের কারণে ট্যালেন্ট লোকজন দেখবে, বুঝবে এবং সেই ট্যালেন্টের কারণেই তারা আপনাদেরকে বাহবা দেবে, ফলে সেটারও একটা পজিটিভ দিকই কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আপনাদের যারা এমনি ক্লাসের পরীক্ষা বা কলেজের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও কিন্তু 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময় ফেব্রুয়ারি মাসের খুব ভালো যেতে চলেছে। এই সময়ের মধ্যে নতুন কোনো ক্লাসে জয়েন করা, কোর্সে জয়েন করা, সেটার জন্য সম্ভাবনাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। চলে আসবো আর্থিক দিক থেকে। আর্থিক দৃষ্টিকোণ থেকে রাশিতে বসে থাকা শনি কিন্তু আপনাদেরকে হয়তো এককালীন অনেকগুলো টাকা দেবে না, কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে গ্রোথ দেবে, পজিটিভিটি দেবে এবং সেই গ্রোথ পজিটিভিটি আপনাদের লাইফে থাকবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে এই ব্যাপারটা ভালো হতে চলেছে, অর্থাৎ 15 তারিখের পর থেকে সিচুয়েশন আরও ভালোর দিকে যাবে। মাসের প্রথমার্ধে আপনারা পরিশ্রম করবেন এবং তার রেজাল্ট আপনারা পাবেন মাসের দ্বিতীয়ার্ধে, ফলে এই একটা পজিটিভিটি কিন্তু রয়েছে। ফলে এগুলো আপনাদের ভালো দেখতে পাচ্ছি, পজিটিভ দেখতে পাচ্ছি। এই পজিটিভিটিগুলোকে আরও বেশি করে কাজে লাগাতে হবে। চলে আসবো রিলেশনশিপ নিয়ে।
রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বলবো সেটা হচ্ছে পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক সমস্যা আপনারা এই মাসে মিটিয়ে ফেলতে পারবেন। ভালো জিনিস এটা। বিশেষ করে 10 তারিখের পরবর্তী সময় কিন্তু এরকমই একটা পজিটিভ বার্তা বয়ে আনছে। তার পাশাপাশি যারা প্রেমের রিলেশনশিপে রয়েছেন তাদের অনেকেরই বিয়ে ফিক্স হওয়ার কিন্তু সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে। বিশেষ করে 5ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যেকার সময় কিন্তু খুব ভালো। এই কারণে যারা মনে করছেন বাড়িতে জানাবেন, কথা বলবেন, এই সময়ের মধ্যে বলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তারা কিন্তু মাসের প্রথমার্ধে কোথাও ছোটোখাটো ভ্রমণের প্ল্যান করতে পারেন। আমি বলবো ঠিক আছে, খুবই ভালো, এটিকে কাজে লাগান। আপনাদের জীবনে অনেক আনন্দ এগুলো এনে দেবে। বিশেষ করে মেন্টাল হ্যাপিনেস বা মেন্টাল পিস কিন্তু এর কারণে আপনারা অ্যাকিউর করতে পারবেন। যেহেতু একাদশে শুক্রের উপস্থিতি, সঙ্গে মঙ্গল, ফলে একটু রোমান্টিসিজমে ভর্তি থাকবেই মাসটা, এবং সেটা ভালো। অবশ্যই সব সময় কাজ তো আর ভালো লাগে না, কিছু সময় নিজেদেরও একটু ফ্রি টাইম দরকার হয়, অবশ্যই সেটার জন্য ভালো জিনিস। তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক আলোচনা হয়ে গেল, রিলেশনশিপ হয়ে গেল। এবার আসবো আমরা শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষাও হয়ে গেল। এবার আমরা বলবো স্বাস্থ্য নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা বড় সমস্যা দেবে না। শনি রাশিতে থাকলে পরে কিছু কিছু পুরনো রোগ জাগার দিতে পারে, সেটা একটা ব্যাপার। মহিলাদের ক্ষেত্রে একটু জয়েন্ট পেনের প্রবলেম হতে পারে, সেটা নিয়ে একটু সতর্ক থাকুন। যদি এই ধরনের প্রবলেম হচ্ছে তাহলে আয়ুর্বেদিক মেডিসিন এবং যোগা মেডিটেশনের মধ্যেই থাকবার চেষ্টা করুন, এতে ফলাফল ভালো হবে। অবশ্যই সেটাকে কাজে লাগান। পাশাপাশি পুরুষ মানুষদের ক্ষেত্রে বলবো একটু কিন্তু মাসের 15 থেকে 27শে ফেব্রুয়ারি সময়কাল, 15ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি সময়কাল রাস্তাঘাটে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই সময় ছোটোখাটো চোটাঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এই বিষয়টা মাথায় রাখুন, তাহলেই সারা মাস খুব ভালো যেতে চলেছে। আপনাদের জন্য বিশেষ প্রতিকার হিসেবে বলবো প্রত্যেক দিন স্নান সেরে উঠে কলা গাছে হলুদ জল অর্পণ করুন রেগুলার, খুব ভালো ফলাফল পাবেন। কোনো মন্ত্রের প্রয়োজন নেই। প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই আপনারা বাড়িতে যদি কোনো টবে কলা গাছ বসাতে পারেন, বসিয়ে তার গোড়ায় একটু গুঁড়ো হলুদ জলের সঙ্গে মিশিয়ে, সেটা গঙ্গা জল হতে পারে বা এমনি যে কোনো পরিষ্কার জল মিশিয়ে অর্পণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আর অবশ্যই ট্যালি করে নেবেন বার্ষিক রাশিফল, যেটা পেয়ে যাবেন চ্যানেলের প্লে লিস্টে। ফলে কুম্ভ রাশি 2024 কেমন যাবে বার্ষিক রাশিফল দেখে, মাসিক রাশিফলটা দেখলে আরও বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।